শ্রাবণ মাসের সোমবারে অনেকেই উপোস করতে চান, কিন্তু অনেকে অসুস্থ থাকেন, করতে পারেন না। তারা এইভাবে করে নেবেন। আমি ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ওতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার একটু নুন দেবো এর মধ্যে। নুন দিয়ে আমি ডালটা ভালো করে মেখে নেবো। যেরকম মুইটা হয়, ছোলার ডালের মুইটা, ওইভাবে আমি ডালগুলো আমি এরকম করে নেবো। করে নিলাম। এর মধ্যে আমি এবার দেবো, আমি এবারে হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়ির মধ্যে জল ফুটবে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে জলটা ফুটছে। আমি দিলাম আলু আর দেবো কুমড়ো দিয়ে। এইটা যখন একটু ফুটে উঠবে, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর এইটা করে খাবেন। আপনাদের শরীর যদি খুব খারাপও থাকে তাহলে অসুবিধা হবে না, এটা করে আপনাদের উপোসও হবে। এবার আমি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। আগে জলটা ফুটে গেল আলু আর কুমড়োটা দেওয়ার পর, এরপরে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করে, এটা ফুটে উঠেছে, নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে একটু যখন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি যে ডালের মুইটাগুলো করে রেখেছি ছোলার ডালে, সেই মুইটাগুলো একটা একটা করে দিয়ে দেবো। এভাবে করে খাবেন, এটা খেতেও ভালো আর সুস্বাদু, আর উপোসটাও হবে। অনেকেই অসুস্থ থাকেন, ওষুধ খান, তো উপোস করতে পারেন না, তাহলে এইভাবে করে খেতে পারেন আপনারা। প্রায় হয়ে এসছে এটা। দেখুন ডালটা ভালোভাবে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে ডালটা। এবার আমি ডালটা এবার আমি নামিয়ে দেবো। একটা একটা করে নিয়ে এটা নামিয়ে রাখবো। এগুলো সব একটা একটা করে আমি নামিয়ে নেব। আগে এটা নামিয়ে নেবেন, না নামিয়ে নিলে আবার পরে ভেঙে যেতে পারে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমার হয়ে গেছে আপনাদের উপোসের একটি রেসিপি, যেটা খেলে আপনারা উপোসও হবে। আবার এদিকে ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে।